সেনাবাহিনী সহ পুরো ডক্টর ইউনূস সরকার, পুলিশ সহ পুরো রাষ্ট্রযন্ত্র এবার নড়েচড়ে বসেছে। অতএব এবারের নির্বাচনে এক অনন্য নজির স্থাপিত হতে যাচ্ছে, ভিন্ন কিছু ঘটতে যাচ্ছে। ইতিহাসের শ্রেষ্ঠ সুষ্ঠু নির্বাচন হবে। আমি যেটা আগে থেকে বলে আসছি, নির্বাচন মানে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া যে নির্বাচনটা করে নির্বাচন নয়। অতএব বিএনপি এতদিন যে স্বপ্ন দেখতেন যে ভোট চুরি করবেন, না, আপনার সব রাস্তা বন্ধ। আপনার একমাত্র পথ, জনগণ ফেয়ারলি যে পরিমাণ ভোট আপনাকে দেয় ওইটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এবং জামাত জিতলে আপনি বলতে পারবেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে, আমেরিকা জিতিয়ে দিয়েছে, বলবেন, কিন্তু কোনো লাভ হবে না। যেমন ডাকসুতে শিবির জেতার পর যেরকম আপনি বলেছেন নীলক্ষেতের ব্যালট অমুক তমুক, কিন্তু কিছু করতে পারেননি, অথবা বুকে পাথর চাপা দিয়ে হলো মেনে নিতে হয়েছে, ওরকম আপনাকে মেনে নিতে হবে, কিছু করতে পারবেন না। দর্শক, সেনাপ্রধান এর আগে বলেছে সুষ্ঠু নির্বাচন হবে। সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে, ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে। হ্যাঁ, করতে বাধ্য। সেনাবাহিনী নিরপেক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালন করতে বাধ্য, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, পুলিশ বলছে নির্বাচনে নিরপেক্ষ থাকার দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির। তবে নিরপেক্ষ থাকতে হবে। বিএনপির প্রতি পক্ষপাত করবেন না, কায়দা নেই। কেন কায়দা নেই এটা একটু বলি। এই যে পুলিশ প্রধানের যে, আমি অত্যন্ত রেসপেক্ট করি জনাব আইজিবিকে, অত্যন্ত ভালো মানুষ, তাকে নিয়ে বিতর্ক করছে অনেকে, বাট অসাধারণ একজন মানুষ, তিনি পেশাদার একজন লোক এবং দক্ষ একজন চৌকস অফিসার। তো যেটা বলছেন যে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে, পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, নিরপেক্ষ থাকতে বাধ্য হবে। কেন বাধ্য হবে এই অ্যানালজিটা একটু বোঝাই আপনাদেরকে। পুলিশের বা সেনাবাহিনীর 24-এর ট্রমাটা এখনো যায়নি। কি হয়েছিল? তারা কোনো একটা পক্ষের দালালি করেছিল বলে, তারা সরকারি চাকরি করে, কিন্তু চাকরি করতে যেয়ে কোনো একটা পক্ষের দালালি করে ফেলেছিল। জনগণের প্রতি দায়িত্ব পালন না করে তারা সরকারের অবৈধ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়েছিল। কেউ ইচ্ছায় গিয়েছিল, কেউ অনিচ্ছায় গিয়েছিল, কেউ বাধ্য হয়ে গিয়েছিল, কিন্তু যে কারণে যাক না কেন, শেষে পরিণতি কি হয়েছে আপনারা জানেন সবাই। তো দেখা গেছে একজন পুলিশ ঝোলানো ফ্লাইওভারের সাথে আর একজন গাছের সাথে। অনেকে ড্রেস খুলে পালিয়ে গেছেন, কিন্তু অনেকে পালাতে পারেনি। পুরো থানার মধ্যে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে, জয় বাংলা করে দেওয়া হয়েছে। আরো নানান ভাবে, কতভাবে যে মাইর খেয়েছেন, গণদোলাই খেয়েছেন, শেষ। কেন? শুধু দালালি করার কারণে। এখন এই ট্রমাটা তাদের যায়নি। সেনাবাহিনীর তাদের চোখের সামনে যেটা ঘটেছে। অতএব বাংলাদেশে যদি একটা কেন্দ্র দখল হয়, অথবা জামাতের একজন এজেন্টকে বের করে দেওয়া হয়, অথবা বিএনপি একটা কেন্দ্রে 10টা জাল ভোট দেয় মাত্র, ওইটা যদি প্রমাণ পাওয়া যায়, ওইটাকে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন দানা বেঁধে উঠবে। অথবা যদি দেখা যায় যে কোনো পুলিশ বিএনপির প্রতি পক্ষপাত করে জামাতের এজেন্ট বের করে দিতে সহায়তা করেছে, বিএনপিকে জাল ভোট দিতে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, এরকম একটা জায়গার প্রমাণ যদি পাওয়া যায়, প্রমাণ পাওয়া যাবে, কারণ সবার হাতে হাতে এখন মোবাইল। মোবাইল ছাড়াও আপনারা জানেন যে সমস্ত ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। যদি বিএনপি ভাঙার চেষ্টা করছে, আবার বসানো হবে, আবার বসানো হচ্ছে, এবং ইন্টারেস্টিংলি সবার হাতে মোবাইল। বেশি না, লক্ষ লক্ষ ভোট কেন্দ্রের মধ্যে একটা জায়গায় যদি এই ঘটনা ঘটে, ওই একটা জায়গার ঘটনার উপর কেন্দ্র করে বাংলাদেশে আবার আগুন জ্বলতে পারে, আর একটা বিপ্লব দানা বাঁধতে পারে। কোনোভাবে যদি মনে হয় যে এই অনিয়মের সাথে পুলিশ জড়িত, তাহলে মানুষ পুলিশকে আবার সেই 24-এর মতো শিক্ষা দেওয়া শুরু করবে। তখন আপনি কোথায় যাবেন? এই ভয়টা পুলিশের মধ্যে আছে। হয়তো বিএনপির দালালি করবে, এত সোজা মাইরের ভয় আছে না, করেন না। অতএব এই ট্রমা থেকে, এই ভয় থেকে আমি বিশ্বাস করি যে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হবে। হ্যাঁ, পুলিশের মাঠ পর্যায়ের যারা অফিসার বেশিরভাগই স্যাসরা, বিশেষ করে ওসিদের মতো স্যাসরা খুব কম আছে। আমার অনেক ফ্রেন্ড আছেন, ফ্রেন্ড বলতে বড় ভাই, যারা বিভিন্ন থানার ওসি, আমার আলোচনা শুনেন মাঝে মাঝে, ইনবক্সে কথা হয়। রিয়ালিটি এটাই যে ওসিরা হচ্ছে স্যাসরা বেশিরভাগই। এরা বেশিরভাগই বিএনপির দালাল। তারা বিএনপি স্থানীয় নেতাদের অনেক ওসি আশ্বাসও দিয়েছিল যে কেন্দ্র দখলে সহায়তা করা হবে, কিন্তু না। ওসিদের যে বস উপর থেকে, আইজিপি থেকে ডিআইজি, ডিআইজি থেকে
এসপি, এসপি থেকে এসপি, সার্কেল এসপি, সবাইকে সবার মাধ্যমে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে এক বিন্দু পরিমাণও পক্ষপাত করবা না, পুরোপুরি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পক্ষপাত করবা মানে বিপদে পড়বা। অতএব পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করতে বাধ্য। আর এই খবরটাই জামাত শিবির খুশি আর খুশি, পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করবে, পুলিশ এবার বিএনপির দালালি করবে না। আলহামদুলিল্লাহ, জামাত জিতে গেছে, আর কিছু দরকার না। জামাত জেতার ক্ষেত্রে জাস্ট সুষ্ঠু নির্বাচন হোক, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশ নিরপেক্ষ, আর কিছু দরকার নেই। পুলিশ নিরপেক্ষ হলে বিএনপি ভোট চুরি করতে চাইলেও পারবে না, আর সেনাবাহিনী তো থাকবেই। অতএব বিএনপির সব আশা ভরসা এখানেই ম্লান হয়ে যাচ্ছে, জামাত চোখের সামনে জিতে যাচ্ছে। আমরা আইজিপির নির্দেশনাটা একটু বিশ্লেষণ করি দর্শক। এর আগে সেনাপ্রধানও সেম নির্দেশনা দিয়েছেন। হ্যাঁ, এটা সত্য, এটা মিথ্যা না, আমি জেনে বলছি। আইজিপির নির্দেশনা, যেহেতু ওসিরা অলরেডি বিএনপিকে অনেক ওসি কনভিন্স করেছিলেন, তারাও এখন সেই কমিটমেন্ট উঠিয়ে নিচ্ছেন যে ভাই সম্ভব না। এর কিছু